হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার একটা টপিক নিয়ে, শেয়ার বাজার সম্পর্কে একটা টপিক নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের টপিকটা হচ্ছে টপিক বলতে আজকে থেকে আরেকটা সিরিজ শুরু হচ্ছে, সেটা হচ্ছে শেয়ার বাজারের টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে একটা সিরিজ আমি তৈরি করছি। এগুলো পরপর দেখবেন। টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে যে আপনাদের যে চাপ, যে ওই চার্টটাকে দেখে আপনাদের যে ভয় থাকে বা অনেকে বুঝতে পারেন না, ভয় লাগে যে এটা কি, এটা দিয়ে কিভাবে দেখে, কিভাবে অ্যানালাইসিস করে, সম্পূর্ণটা মানে আজকে পুরো একদম তার রাজ খুলে দেবো যে চার্টটাকে কিভাবে দেখতে হয়, কোনটা কি। হ্যাঁ, পুরো একদম কোনো আজকে যদি এই ভিডিওটা দেখেন, এরপরের থেকে চার্ট সম্পর্কে আপনার কোনো ভয় লাগবে না। চার্ট দেখে মনে হবে এটা কি, এটা তো এমনি একটাই জিনিস, মানে আমি পারবো, দেখলেই আপনি চার্ট অ্যানালাইসিস বা চার্ট দেখতে পারবেন। চার্ট কিভাবে দেখতে হয় সেটা বুঝে যাবেন। আজকে পুরো চার্টের ঠিকুচি গুষ্টি খুলে দেবো আপনাদের সামনে। ভিডিওটার সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। একসাথে আমরা সবসময় বলেছি যে আমরা একসাথে আমাদের জার্নি শুরু করব এবং জার্নি থেকে আর্নিংও শুরু করব। হ্যাঁ, জার্নি আপনাদের একসাথে থাকতে হবে আমাদের এই চ্যানেলে। যদি আপনি শেয়ার বাজার সম্পর্কে কিছু জানতে চান, শিখতে চান, আজকে থেকে একটা নতুন সিরিজ নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। চলুন তাহলে বোর্ডের দিকে যাওয়া যাক। টেকনিক্যাল অ্যানালাইসিস, যেমন আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেছি, তেমনই টেকনিক্যাল অ্যানালাইসিসের অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো ভাগ আছে। ঠিক আছে, অল্প 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 করে আমরা বুঝবো, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝতে আপনার খুব ভালো লাগবে। মানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে বা বুঝতে গেলে অনেকের একটু বোর্ড লাগে, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসে বোর্ড লাগবে না, একদম শিওর। আপনি একটুখানি ধৈর্য ধরুন, যখন একটু বুঝতে পারবেন তখন দেখবেন আর বোর লাগছে না এবং আরও একটু ভালো লাগছে। তাহলে আমরা প্রথমে শুরু করি। আমি দুটো ছবি দিয়ে শুরু করি, যেটা সব থেকে মেন, টেকনিক্যাল অ্যানালাইসিসের সব থেকে মেন যেই জিনিসগুলো, সেটা হচ্ছে ক্যান্ডেল। আমরা শিখবো হচ্ছে মানে ক্যান্ডেল চার্ট থেকে শিখবো। ক্যান্ডেলস্টিক যে চার্ট হয়, সেই চার্ট থেকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখবো। তাহলে ক্যান্ডেলস্টিক চার্ট থেকে শিখতে গেলে তাহলে দুটো ক্যান্ডেল আমি আগে বানিয়ে নিই। কোনটা কি? এটা হচ্ছে সবুজ, আচ্ছা। দেখবেন ক্যান্ডেলস্টিক চার্টে এই সবুজ আর লাল, এই দুই কালারের ক্যান্ডেল হয়। এই দুটো কালারের ক্যান্ডেল হয় যখন মার্কেট চলে, তখন এই দুটো কালারের ক্যান্ডেল তৈরি হয় সবসময়, দেখবেন। তাহলে এই দুটো কালারের ক্যান্ডেল কোনটা কি ক্যান্ডেল? এই সবুজ মানে এটা সবুজ সবসময় সিগন্যাল দেয় মার্কেট বুলিশ, মানে মার্কেট যদি আপ সাইডে যায় বা উপরে যায় তখন হবে সবুজ ক্যান্ডেল তৈরি হবে। আর যখন মার্কেট ডাউন সাইডে আসবে তখন রেড ক্যান্ডেল তৈরি হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পুরো ক্যান্ডেলের বডি। কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে দুপাশে যে দুটো লেজের মতন বেরিয়েছে, এই যে লেজের মতন হচ্ছে, এটা কি? এটা উইক্স। ঠিক আছে, এইটা হচ্ছে কিরকম ভাবে মার্কেট চলে, সেটা হচ্ছে ধরেন মার্কেট হচ্ছে আপ যাচ্ছে, বা মার্কেট মার্কেট এইখানটায় ধরো শুরু হলো, মানে প্রথম ওপেন এইখানে হলো। মার্কেট প্রথম এইখানে হলো ওপেন। আর মার্কেট একটুখানি ওপরে গেল, এই ধরনের ওপরে গেল, মানে সবুজ ক্যান্ডেল ওপরে যাচ্ছে, সবুজ ক্যান্ডেল তৈরি হবে, ওপরে গেল। তারপরে দেখা গেল এখানে সেলার রয়েছে, এখান থেকে তো বায়াররা তুললো, মার্কেট উপরে তুললো, সবুজ কালারের গ্রিন কালারের ক্যান্ডেল মানে তৈরি হলো। এইবার এখানে সেলার রয়েছে, এখানে ধরো বায়ার্স রয়েছে, এখানটায় সেলার রয়েছে। ঠিক আছে, সেলাররা কি করলো, আবার সেল করে ক্যান্ডেল মানে মার্কেটটাকে ডাউন করার চেষ্টা করছে। তখন কি হবে, মার্কেটে এইরকম ক্যান্ডেল তৈরি হবে।
এই যে এই যে যে এই উইক্সটা, ঠিক আছে, এইটা তৈরি হবে, কারণ এই যে এই অবধি গেছিল, মার্কেট গেছিল এই অবধি, এই যে এই ক্যান্ডেলটা উঠেছে এই অবধি গেছিল, মানে এই ক্যান্ডেলটারই পরে মানে যখন মার্কেট ওরা ডাউন করে দেবে, যখন ওরা মার্কেট মানে সেল করে যখন ডাউনে নিয়ে আসবে, ডাউন করার চেষ্টা করবে, তখন এই ক্যান্ডেলটা এইরকম হয়ে যাবে। মানে এই অবধি যে গেছিল, আপনি এক প্রকার ভাবে এটাকে ছায়া মনে করতে পারেন, যে এই অবধি গেছিল, এটাকে এই অবধি ছায়া ছায়া হয়ে রয়েছে, তারপরে এইটুকুনি আবার সেলাররা এখান থেকে এইটুকুনি সেল করেছে বলে এখান থেকে এইটুকুনি ডাউন এসছে, তখন ক্যান্ডেলটা কিন্তু এরকম তৈরি হয়ে যাবে। এইবার তার থেকেও যদি বেশি চলে আসে, তার থেকেও যদি বেশি এপাশে চলে আসে, তখন ক্যান্ডেলটা দেখা হচ্ছে এইরকম তৈরি হয়ে গেল, মানে এই ক্যান্ডেলটার কথাই বলছি আমি, এই ক্যান্ডেলটা এইরকম তৈরি হয়ে গেল, এই ক্যান্ডেলটা, ঠিক আছে। এর থেকেও যদি বেশি ডাউন আসে, তখন হয়ে যাবে রেড, তখন হয়ে যাবে, কারণ কি মার্কেট এখানে ওপেন হয়েছিল, এখান থেকে এত দূর উঠেছে, তার মানে এখান থেকে বুলিশ হয়েছিল, এবার এখান থেকে যদি এর নিচে চলে আসে, তাহলে হয়ে যাবে রেড, এটাও রেড হয়ে যাবে, এটাও রেড হয়ে যাবে। মানে কি এই এই একটা এইটাই বোঝানোর চেষ্টা করছি কিন্তু আমি এই ক্যান্ডেলটা দিয়ে, মানে এইটাই পরিস্থিতি, এইটা হয়ে যায় যখন মার্কেট দেখালো প্রথমে এখানে ওপেন হলো, মার্কেট প্রথমে এখানে ওপেন হলো, ওপেন হওয়ার পরে এখান থেকে বায়াররা বাই করলো, ওপরে গেল, ওপরে যাওয়ার পরে এখান থেকে যখন সেলাররা সেল করছে, তখন এই যে ওপরে এত দূর গেছিল সেই ছায়াটা এখানে থেকে গেল, রিক্সটা থেকে গেল এখানে, এখান থেকে ডাউন এসে যখন যেখানে ওপেন হয়েছে এই অবধি আসা পর্যন্ত পুরো গ্রিন থাকবে ক্যান্ডেল, ঠিক আছে। ওর থেকে যখন নিচে চলে যায় তখন এটা রেড হয়ে যায়, ঠিক আছে। এবং এটা একটা ক্যান্ডেলও তৈরি হলো, সেই ক্যান্ডেলের নাম, মানে ক্যান্ডেল প্রত্যেকটা ক্যান্ডেলের, এই ক্যান্ডেলগুলোর প্রত্যেকটা নাম আছে, সেইগুলোকে আপনার জানতে হবে, সেগুলো পরপর আস্তে আস্তে সব জানবো। আমি জাস্ট এটা বোঝাচ্ছি যে মার্কেটে ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, ঠিক আছে, ক্যান্ডেলটা কিভাবে তৈরি হচ্ছে, লাল ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল কিভাবে তৈরি হচ্ছে এবং কেন তৈরি হচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করছি। হয়ে গেল। এইবার একই ক্যান্ডেলের কথাই বলছি, আবার এই ক্যান্ডেলটাই দেখা গেল, আবার দেখা গেলো এখান থেকে বায়াররা তোলার চেষ্টা করছে, এখান থেকে উপরে তোলার চেষ্টা করছে, বায়াররা কিনছে, এবার যখন উপরে তোলার চেষ্টা করছে, তখন দেখা গেলো সেলাররা এটা মুছে দিলাম, হ্যাঁ, সেলাররা ক্যান্ডেলটাকে এত দূর নিয়ে এসেছে, এইবার দেখা গেলো এখানে বায়ার বসে আছে, বায়াররা কিনে ক্যান্ডেলটাকে বায়াররা চেষ্টা করবে সব সময় যে এটা যেন উপরে ওঠে, আর সেলার চেষ্টা করবে যেন ডাউনে আসে, ঠিক আছে, বায়ার আর সেলারের লড়াই এরকম জায়গায়, এটা ধরো একটা সাপোর্ট, ঠিক আছে। এবার এখান থেকে যখনই এখান থেকে যখন আবার ঠেলে তুলবে বায়াররা, তখন ক্যান্ডেলটা এরকম হবে, ক্যান্ডেলটা তখন এইরকম হয়ে যাবে, ঠিক আছে, তখন ক্যান্ডেলটা এরকম হয়ে যাবে। মানে কি, প্রথমে ক্যান্ডেলটা যখন এইখানে ওপেন হয়েছিল, তখন যখন ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছিল, এখানে ছিল সবুজ, এত দূর তুলেছিল, ঠিক আছে, ওখান থেকে হয়ে গেল হচ্ছে তোমার, ওরা সেলার আবার সেল করে রেড করে দিলে, এত দূর রেড করে দিয়েছিল, এবার ক্যান্ডেলটা এত দূর ধরে উঠেছিল, এই ক্যান্ডেলটা এত দূর উঠেছিল, এখান থেকে যখন সেলারে সেল করলো, এই যে এই রিক্সটা বেরোলো, ঠিক আছে, এই ক্যান্ডেলটা শুরু হয়েছে এখান থেকে, এই, ঠিক আছে। এইবার ক্যান্ডেলটা শুরু এখান থেকে, সবুজ হয়েছে এই অবধি, এখান থেকে সেলাররা সেল করেছে, তখন এই যে এতদূর গেছিল সেই ছায়াটা এখানে হয়ে রয়েছে, ঠিক আছে। এবার এখান থেকে যখন সেল করলো, এই যে সেল করার পরে এখানে আবার যখন এই যে এখান থেকে যে বাইং শুরু হয়েছিল, এই বাইং জোনটাকে যখনই ক্রস করলো তখনই রেড হয়ে গেল ক্যান্ডেলটা। এবার রেড হওয়ার পরে এত দূর আসলো, তখনও রেড ছিল, তখন আবার কি করলো, এই যে বায়াররা এখান থেকে বায়াররা আবার কি করলো, বায়াররা তোলার চেষ্টা করলো, তখন গিয়ে আবার এরকম হয়ে গেল ক্যান্ডেলটা, ঠিক আছে। এবার যদি ক্যান্ডেলের আবার টাইম ফ্রেম হয় 5 মিনিট, 7 মিনিট, 3 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, এবার দেখো এটা একটা 5 মিনিটের ক্যান্ডেল, আমি ধরে নিলাম 5 মিনিটের ক্যান্ডেলটা, 5 মিনিট, ঠিক আছে। এবার এরকম করতে করতে এই ক্যান্ডেলটা 5 মিনিট হয়ে গেল, 5 মিনিটের পর আরেকটা নতুন ক্যান্ডেল তৈরি হবে, এই 5 মিনিটের মধ্যে এইরকম একটা পরিস্থিতি হয়ে গেল ক্যান্ডেলটা, কারণ বায়াররা ওখান থেকে সেলাররা প্রেশার করেছে, এখান থেকে বায়াররা প্রেশার করেছে, করে ক্যান্ডেলটা একটা ডোজি ক্যান্ডেল বলে এটাকে, মানে প্রত্যেকটা ক্যান্ডেলের নাম আছে, সব বলবো, এটাকে ডোজি ক্যান্ডেল, একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়ে গেল, ঠিক আছে।
এইবার যদি বায়াররা এখানকার বায়াররা এত দূর তো নিয়ে গেছে, যদি আরো যদি স্ট্রং হয় বায়াররা, তাহলে আরো তুলবে ওপরে, তখন আবার কিন্তু এইটা আবার তখন এটা গ্রিনের পরিণত হবে। দেখা যাচ্ছে এটা এই 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 ঠিক আছে, তখন যখন বায়াররা আরো পুশ করলো, তাহলে এই জায়গা থেকে ক্যান্ডেলটা প্রথম ওপেন হয়েছিল, এবার এই জায়গাটাকে আবার ক্রস করে দিল, মানে আবার এখান থেকে গ্রিন হয়ে গেল ক্যান্ডেলটা, কারণ এখান থেকে মানে এই জায়গাতে ওপেন হয়েছিল, তাহলে এখান থেকে এই অবধি এসেছে, এই অবধি আসা মানে এটা হচ্ছে বেড়েছে, বুলিশ হয়েছে, বুলিশ হলে ক্যান্ডেল গ্রিন হবে। ঠিক আছে, এইভাবে করেই ক্যান্ডেল তৈরি হয়। আর সব সময় যখনই যেখানে ওপেন হয় ক্যান্ডেল, তার থেকে যদি যদি ক্যান্ডেল যদি এখানে ওপেন হয়, ক্যান্ডেল যদি এই জায়গাটা ওপেন হওয়ার পরে যদি এরকম নিচে চলে আসে, এখানে ধরো একটা লেভেল, একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে, এখান থেকে যদি নিচে চলে আসে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা এখান থেকে যদি ওপেন হয়ে নিচে চলে আসে, সেই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল তৈরি হবে, কারণ ডাউনে যাচ্ছে। আর যখনই এখানে ওপেন হয়ে ক্যান্ডেলটা ওপরে যাবে, সেই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। মানে এক কথায় বোঝাতে গেলে যে গ্রিন ক্যান্ডেল কখন তৈরি হয়, মার্কেট যখন আপ যায়, বুলিশ হয়, তখন গ্রিন ক্যান্ডেল তৈরি হয়। মানে যেখানে মার্কেট ওপেন হচ্ছে বা যেখানে ক্যান্ডেল ওপেন হচ্ছে, ক্যান্ডেল শুরু হচ্ছে, মানে ক্যান্ডেলের একটা টাইম ফ্রেম আলাদা, যেখানে 5 মিনিটের একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে বা 10 মিনিটের একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, ক্যান্ডেলটা যখন একটা ক্যান্ডেল তৈরি হলো, তারপর শেষে একটা নতুন ক্যান্ডেল তৈরি হচ্ছে, সেই ক্যান্ডেলটা যেখান থেকে শুরু হচ্ছে, সেখান থেকে যদি আপে যায় তাহলে গ্রিন তৈরি হবে, সেখান থেকে যদি ডাউনে যায় তাহলে রেড তৈরি হবে। এইবার দেখা হলো আপে গিয়ে ডাউনে চলে আসলো, তাহলে এরকম যদি এরকম আপে গেছে, এতদূর আপে গেছে, তারপরে যদি ডাউনে চলে আসে, মানে এখান থেকে যদি সেলাররা সেল করে, তাহলে এরকম একটা উইক্স বানাবে, মানে এই ছায়াটা রেখে দেবে। ঠিক আছে, এবার এই এরকম উইক্স থাকবে। যদি আরো ডাউনে করে দেয়, তাহলে হচ্ছে দেখা হবে এই ওপেন হয়েছিল এখানে, অত দূর গেছিল, এই অবধি গেছিল, হ্যাঁ, তারপর আবার এখান থেকে সেল হয়ে এই অবধি এসছে, মানে এখান থেকে ছায়াটা বা উইক্সটা রেখে দিয়েছে এখন। ঠিক আছে, এবার এইখানে ওপেন যে হয়েছিল, সেই ওপেনটাকে যদি ক্রস করে দেয়, তখনই এটা এই রিক্সটা এত দূর চলে আসবে, যত নিচে নামবে তত রিক্স বাড়বে, আর ওটা তখন এটা ধরো এই জায়গাটা ক্রস করে দিল, তখন এটার রেট তৈরি হয়ে যাবে। মানে এখানে ওপেন হয়েছিল, ঠিক আছে, এই ওপেনিং তখন এই ভিক্সটাও রেট তৈরি হয়ে যাবে তখন। ঠিক আছে, এটাও রেট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, মানে এখানে ওপেন হয়েছিল, এখান থেকে আপ গেল, সবুজ হলো, আপের থেকে যখন ডাউন আসলো তখন সবুজই থাকবে, যতক্ষণ না এই যে ওপেন পয়েন্টটাকে ক্রস করে নিচ্ছে, ততক্ষণ সবুজ থাকবে, সে ভিক্স হোক, এই উইক্স হোক, আর যাই হোক না কেন, এটা সবুজই থাকবে। যখনই এই ওপেন পোর্শন মানে ওপেনের এই জায়গাটাকে ক্রস করে দেবে, তখন ক্যান্ডেল রেড হয়ে যাবে, এবং এটাও ছায়াটাও রেড হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করে মার্কেটে বুলিশ আর বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়। ঠিক আছে, আর এই ফার্স্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের এই বুলিশ বিয়ারিশ মানে লাল ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল কেন তৈরি হয়, কিভাবে তৈরি হয়, এটা একটা দিলাম নমুনা। এরপরে আমরা যাব হচ্ছে মোবাইল স্ক্রিনে। আমি মোবাইল থেকেই ভিডিও করি, কারণ আমার কাছেও ল্যাপটপ আমি এখনো পর্যন্ত কিনিনি। ঠিক আছে, আমি মোবাইল থেকেই ট্রেডিং করি টুকটাক। আর আমি 3 বছর ধরে এই ট্রেডিং ইয়েতে মানে 3 বছর ধরে অ্যানালাইসিস দেখা টাকা এগুলো করছি। ঠিক আছে, ট্রেডও এখন টুকটাক করছি। এখন আমি যতটা শিখেছি, যতটা বুঝেছি, ততটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, আর এরপরে আমরা চলে যাবো মোবাইল স্ক্রিনের থেকে বোঝাবো যে ক্যান্ডেলগুলো কিভাবে তৈরি হয়েছে, সেখানে আরো ভালো করে বুঝতে পারবেন। এবং ক্যান্ডেলের সাথে যে চার্টের মধ্যে যে ঘিজি অনেক রকমের দাগ লাইন এইগুলো থাকে, এইগুলো কি, এইগুলো নিয়ে মানুষের মাথা ব্যথা থাকে, এইগুলো কি, এইগুলো ছাড়া হয়তো ট্রেডিং হয় না, বা এইগুলো দিলে হয়তো বেশি বেটার হয়। হ্যাঁ, সমস্ত কিছু নিয়ে একদম আমি পুরো একদম আমার 3-4 বছরের যে এক্সপিরিয়েন্স আমি এর সাথে যে ঘেটেছি, সমস্ত কিছু পুরো খুলে রেখে দেবো, যাতে আপনাদের একদম দেখলেই যেন আপনারা বুঝতে পারেন, এবং শেয়ার বাজার সম্পর্কে এবং টেকনিক্যাল চার্টের সম্পর্কে যেন কোনো রকম আপনাদের ভয় না লাগে দেখে। ঠিক আছে, আশা করি এই গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন।
এবার কীভাবে তৈরি হয় এটা বুঝতে পেরেছেন, আরও মোবাইল স্ক্রিনে দেখাবো তখন আরও ভালো করে বুঝতে পারবেন। এই হচ্ছে কথা। তাহলে মোবাইল স্ক্রিনে আমি আবার দেখাচ্ছি। আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। এটা হচ্ছে ট্রেডিং ভিউর অ্যাপ। হ্যাঁ, ফোন অ্যাপ বেশ ভালোই চলে। এই দেখেই আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করি এবং যাই হোক এই চার্ট দেখেই আমি ট্রেড করি। তা এটা হচ্ছে তো আপনার নিফটি, রিলায়েন্স, আইটিসি, এশিয়ান পেন্টস, উইপ্রো, টিসিএস সব কোম্পানি এই যে লিস্ট করা রয়েছে, ঠিক আছে, সব কোম্পানির লিস্ট করা রয়েছে। এইবার এইখান থেকে আমি রিলায়েন্সের চার্টটা খুললাম। রিলায়েন্সের চার্ট খুলে গতকালকে যে 28 তারিখের হচ্ছে এই যে চার্ট, 28 তারিখে টোটাল চার্ট কীভাবে মার্কেট গেছে, আপ গেছে, ডাউন গেছে, হ্যাঁ, টোটাল চার্ট এই যে 28 তারিখে। এইবার আমি জাস্ট ক্যান্ডেলের এটা বোঝাবো কী করে গ্রিন হচ্ছে, কী করে হচ্ছে, যেটা বোর্ডে বোঝালাম সেটা স্ক্রিনে আমি বোঝানোর চেষ্টা করছি, একটু বুঝবেন। যে এইখানে এই যে নড়ছে যে ইয়েটা, এটা দিয়ে আমি বোঝাচ্ছি। হ্যাঁ, এই যে কালকে 28 তারিখে এইখানে মার্কেট ওপেন হয়েছে রিলায়েন্সের। এই যে সবুজ ক্যান্ডেল, এই যে সবুজ ক্যান্ডেল, বড় যে সবুজ ক্যান্ডেলটা, এর নিচে একদম ঠিক এইখানে হচ্ছে ওপেন হয়েছে। হওয়ার পরে মার্কেট এখানে বায়ার্সরা প্রচুর প্রেশার করে মার্কেটকে এত ওপরে নিয়ে গেছিলো। এত ওপরে নিয়ে যাওয়ার পরে এইখানে ছিল সেলাররা বসে, মানে যারা সেল করবে মার্কেট ডাউন করে। বায়ার সেলারের মার্কেট মানে তো বায়ার আর সেলারের লড়াই। বায়াররা চেষ্টা করে যে মার্কেট ওপরে তোলার, আর সেলাররা চেষ্টা করে মার্কেট নিচে নামানোর, ঠিক আছে। তা এই বায়াররা যখন এখান থেকে মার্কেট শুরু হলো, এখান থেকে এই পর্যন্ত পুরো নিয়ে গেল, আর এখানে সেলাররা ছিল, তখন সেলাররা এখান থেকে ধাক্কা দিতে শুরু করলো মার্কেটকে। এখান থেকে ধাক্কা দিতে দিতে মানে এইখান থেকে এত উপরে গেছিলো, যখন এখান থেকে সেলাররা সেল করছে তখন এই ক্যান্ডেলটা কমে আসছে, কিন্তু তার ছায়াটা দেখেন, যেটা বোঝাচ্ছিলাম, সেই ছায়াটা রয়ে গেছে, ভিক্সটা রয়ে গেছে। এবার এই ভিক্সটা রয়ে গেছে। এইবার এই ক্যান্ডেলটা কিন্তু এখনও এইখানেও গ্রিন রয়েছে, তার কারণ ক্যান্ডেলটা শুরু হয়েছে এই জায়গাটায়, একদম নিচে এই জায়গা থেকে ক্যান্ডেল শুরু হয়েছে, ঠিক আছে। সেই কারণে ক্যান্ডেলটা এখনও গ্রিন আছে। যদি এই জায়গাটাকে যদি ক্রস করে যদি ক্যান্ডেলটা এরকম জায়গায় চলে আসে, এরকম নিচে চলে আসে, তাহলে ক্যান্ডেলটা লাল তৈরি হয়ে যেত। কিন্তু ক্যান্ডেলটা এইখানে ওপেন হয়েছে, এখান থেকে এত দূর গেছে, এখান থেকে এইটুখানি এসছে, কিন্তু এই যে ওপেনের এই জায়গাটা, এই যে ওপেনের এই জায়গাটা, ওপেনের এই জায়গাটা হচ্ছে ক্রস করে নিচে আসেনি। যদি এই জায়গাটা ক্রস করে দিত তাহলে রেড হয়ে যেত, ঠিক আছে। এইভাবে করে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, ভিক্স তৈরি হয় এবং রেড ক্যান্ডেল তৈরি হয়, ঠিক আছে। তারপরে প্রথমে যখন এইখানে ক্যান্ডেল ওপেন হওয়ার পরে এত দূর নিয়ে গেল, এত দূর থেকে এইটুখানি সেলাররা নিয়ে আসলো আবার, ঠিক আছে। পরের ক্যান্ডেলটা কিন্তু ওপেন হয়েছে এইখানেই, এইখানেই ওপেন হয়েছে পরের ক্যান্ডেলটা। মানে এই ক্যান্ডেলটা এখানেই ফিনিশ হয়েছে, মানে শেষ হয়েছে 5 মিনিটের, যেহেতু ক্যান্ডেল বলেছি 5 মিনিট বাদে, মানে এই ক্যান্ডেলটার বয়স 5 মিনিট, যেই 5 মিনিট হয়ে গেল তখন আরেকটা নতুন ক্যান্ডেল ছিল। 5 মিনিটের মধ্যে বায়ার আর সেলাররা এই ক্যান্ডেলটাকে এই পরিস্থিতি করেছে, বায়াররা এত দূর নিয়ে গেছে, সেলাররা এত দূর টেনেছে। 5 মিনিট পরে আবার একটা নতুন ক্যান্ডেল তৈরি হচ্ছে, সেই ক্যান্ডেলটা এইখান থেকে তৈরি হয়েছে। এইবার এই ক্যান্ডেলটা এই যে একদম এই ওপর থেকে তৈরি হয়েছে, এই মাথা থেকে তৈরি হওয়ার পরে হালকা এই পর্যন্ত উঠেছিল, এই যে দাগটা দেখছেন পুরো এই পর্যন্ত উঠেছিল, তখন কিন্তু ক্যান্ডেলটা গ্রিন হয়েছিল। আবার যখন এই গ্রিনটাকে যখন আবার সেলাররা ধাক্কা দিল, তখন এইখানে চলে আসলে পরে আবার হচ্ছে যেই এইখানে ওপেন হয়েছিল এই ক্যান্ডেলটা, এইখানে যেই চলে আসলো, এখান থেকে যখন এইটাকে যখন ক্রস করলো তখন রেড তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবার রেড তৈরি হওয়ার পরে এই পর্যন্ত এসেছিলো রেড হয়ে, ঠিক আছে। এই যে দাগটা রয়েছে কালো কালো ডট ডট, এই পর্যন্ত এসেছিলো। তারপর যখন আবার বায়াররা একটুখানি পুশ করলো, তখন এইটুখানি উঠলো, একটুখানি, মানে বায়ারটা একটু উইক ছিল, অতটা তুলতে পারিনি, এইটুখানি উঠলো। কিন্তু ক্যান্ডেলটা গ্রিন, কারণ ক্যান্ডেলটার ওপেন হয়েছিল এইখান থেকে, এই মাথা থেকে ওপেন হয়ে নিচের সাইডে এসছে, তাদের ক্যান্ডেলটা রেড তৈরি হয়েছে, ঠিক আছে। এইটাই হচ্ছে বোঝানোর। এইভাবে করেই প্রত্যেকটা ক্যান্ডেল তৈরি হচ্ছে। এখানে প্রত্যেকটা ক্যান্ডেলের নাম আছে, ঠিক আছে। এটাকে আপনি শুটিং স্টার বা অনেকে ইনভার্টেড হ্যামার বলে, শুটিং স্টার বলে, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল, হ্যাঁ। এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে। এটা হচ্ছে স্পিনিং টপ, ঠিক আছে। এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল,
এইটা হ্যামার ক্যান্ডেল। সেগুলো বোঝাবো, একটু 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 ফারাক আছে প্রত্যেকটা ক্যান্ডেলের, যে এক একটা ক্যান্ডেল একটু একটু মানে ওর মানে দেখতে যেরকম সেই রকম হিসাবে নামকরণ করা আছে, ঠিক আছে? তা সেইভাবে বোঝাবো ওখানে, পরপর আসতে থাকবে ভিডিও, ঠিক আছে? এটা দেখুন, এইটুকুনি বুঝুন, তারপরের ভিডিওতে সব বোঝাবো। আশা করছি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সিরিজটা পুরো দেখবেন। সিরিজটা পুরো দেখলে তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনারা শিখে যাবেন, তাতে করে আপনার ট্রেডিং করতে পারবেন, স্টকে হোক, অপশানস ফিউচার হোক, সবই করতে পারবেন। কিন্তু এই টেকনিক্যাল চার্ট যদি আপনি একবার শিখে যান, পৃথিবীর সব চার্ট এক, সব কিছু আপনি বুঝতে পারবেন। এবং টেকনিক্যাল চার্ট সেটা শিখে গেলে আপনি ট্রেডিং করতে পারবেন, ইন্টারডে ট্রেডিং, প্রতিদিন ট্রেডিং লোকে পড়ে, সেটা আপনি করতে পারবেন। আশা করছি যাই হোক ভিডিওটা বুঝতে পেরেছেন, বোঝাতে পারলাম। যদি বুঝতে পারেন তাহলে একটা লাইক করবেন, অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। আজকে এই পর্যন্ত, নমস্কার।